হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বার্নিং বাপন। আপনাদের স্বাগতম জানাই। তো নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, আমরা পাশের গ্রামে গঙ্গা পুজো হচ্ছে, ওখানে আমরা দেখতে যাচ্ছি। তো এই মিনি ব্লগে আপনাদের স্বাগতম। তো চলো, আমরা সবাই রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ সব এখনও মেকআপ চলছে। মেকআপ চলছে কি চলছে না, এখনো সব শেষ হয়ে গেছে। তো ওখানে গিয়ে দেখবো আমরা কি কি করলাম। তো পুরো ফুল ভিডিওটা দেখো, ঠিক আছে? টাটা, চলো। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন রাস্তায় আছি। হ্যাঁ, হেঁটে হেঁটে যাওয়ার একটু ঠাকুর দেখতে যাওয়ার মজাটা একটু অন্যরকম। তো অনেকটা দূরে নয়, একটু কাছেই, তাই হেঁটে হেঁটেই সবাই মিলে বেরিয়ে পড়লাম। এই যে গেট দেখতে পাচ্ছ, এটা আমরা কাছাকাছি চলে এসেছি প্রায়। তো খুব সুন্দর গেট করেছে। তো অন্যান্য বছরের তুলনায় এবছর লাইটিংগুলো একটু বেটার হয়েছে, আমার তো বেশ ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আর একটুখানি বাকি আছে, হেঁটে হেঁটে যাচ্ছি তো তাই একটু সময় লাগছে। তো এটা আমার প্রথম ব্লগ, তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন যাতে আপনার কাছে প্রথম নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো হ্যাঁ, আমরা এইমাত্র পৌঁছে গেলাম, মানে এসেই গেছি আমরা। তো সামনে দেখতে পাচ্ছ লাইটিং অনেক খুব সুন্দর হয়েছে। তো এখানে চারিদিকে লাইটিং, মানে অন্যান্য বছর তুলনায় বলছিলাম না একটু আগে, বেশ খুব সুন্দর হয়েছে। আপনারাও দেখতে পাচ্ছেন এত সুন্দর লাইটিং। এবার আমরা মণ্ডপে প্রবেশ করব। তো আমরা মণ্ডপে প্রবেশ করে গেছি। তো আমাদের প্রতিমা খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং আমাদের গঙ্গা মা, কাছেই আমাদের রূপনারায়ণ নদী। তো সেগুলোকে পুজোটা আমাদের এখানে খুব সুন্দর হয়েছে, দেখুন একবার আপনারাও। তো প্রতিমার দর্শন করতে এসে একটু সেলফি না তুললে হয় না। দেখুন আমার দিদি, আমার ওয়াইফ এবং মেয়ে আর আমার ভাগ্নি একটু সেলফি তুলতে ব্যস্ত। তো একটু হাই করে দিতে বলছে ওর মা। তো কিন্তু ও ব্যস্ত আছে অন্যদিকে, দেখাচ্ছে ওই সাইডে নৃত্য পরিবেশন হচ্ছে, তো সেই জন্য আমার ভাগ্নি হাই করে দিচ্ছে সবাইকে। তোমরা একটু হাই করে দাও। তো দেখুন অন্যদিকে নৃত্য পরিবেশন হচ্ছে। তো দেখুন আমার মেয়ে হচ্ছে আমার ভাগ্নির হাত ধরে কি সুন্দর ডান্স করছে। মানে মোটামুটি যেখানে গান চলুক না কেন, সে একবার শুনতে পায় তখন ডান্স করতে শুরু করে দেবে। তো আমার দিদি ক্যামেরা করছে, ডান্স করছে বলে। তো আস্তে ঘুরে ঘুরে ও ডান্স করছে, ভালো লেগেছে, খুবই আনন্দ পাচ্ছে ও। তো মানে একজন ধরার মতন ওকে লোকছে, এত দুষ্টু হয়েছে। তো এটা আমার ফ্যামিলি, আমার শাশুড়ি মা, মেয়ে এবং আমার ওয়াইফ, দিদি, ভাগ্নি আর মা। তো অনেকক্ষণ প্রোগ্রাম দেখা হলো, খুবই ভালোই লাগলো। এবার মেলায় যাওয়া যাক। তো আমরা চলে এসেছি ইতিমধ্যে মেলায়। তো খুব বড় না, একটু ছোটোর মধ্যে মেলাটা হয়েছে। তো ভালোই লাগছে, অসুবিধা কিছুই নেই। মেলায় আসা মানে সাজের দোকানে না ঢুকলে কখনো কি হয়।
তো প্রথমেই সাজের দোকানে দেখতে পাচ্ছ কেনাকাটা করতে শুরু করে দিয়েছে অলরেডি। কিনে নিয়েছে মেয়েরা, সবাই বাকি আছে। খেলা হয়েছে, খেলা হয়েছে, বাকি আছে, এখনো বাকি আছে বলছে। তো আমার তো মনে হয় পুরো দোকানটাই কিনে নেবে যা দেখছে। তো যাই হোক, তো কিনছে আমার মেয়ের জন্য ছোটো ছোটো ক্লিপ, ফুল। আমার মেয়েরই বাজার এখন, মেলায় আসা মানে ওরই সবাই মিলে গিফট দেওয়া। তো পছন্দ করছে কোনটা কী নেবে। চলো, ছোট্ট কেনাকাটা আপাতত শেষ হয়েছে। তো এবার মেয়ের জন্যে খেলনা কিনতে যাওয়া হচ্ছে। তো ও মানে কী করবে খুঁজে পাবে না, সবই হয়তো নেবে, ও যা দেখবে সবই ওর। এই দেখো, এইটা প্রথমে বলছে ঝুমঝুমি নেবে, আবার হয়তো অন্য কোনো কিছু জিনিস নিয়ে টানবে, পছন্দ হবে কি কোনটা। দেখো, সব কিছুই মানে ও নিয়ে নেবে এমন অবস্থা। দেখাচ্ছি এইটা নাও, তাও ওইটাও নেবে না, ও ওইটাই নেবে। বাড়িতে অনেক জিনিস পড়ে আছে, অনেক খেলনা পড়ে আছে, মানে এত খেলনা আছে এখনও, সব জিনিসটাই ওর এখনও চাই। সাজানো আছে, মনে হচ্ছে না এক্ষুনি খেয়ে নিই। তো তৈরি হচ্ছে আমাদের জন্য চিকেন পকোড়া, একটা করেই ঠিক আছে, যেহেতু বাড়িতে আবার খেতে হবে, নাহলে বকাবকি চলবে বাবা। তো একে একে সবাইকে দিয়ে দিলাম। তো ভেবেছিলাম পকোড়াটা খুব সুন্দর হবে, বিশ্বাস করুন, মানে এত বাজে পকোড়া, এতটাই বাজে, ভেতরে মানে চিকেন তো দেখতেই পেলাম না, মানে একদম ছোট্ট, আর মনে হচ্ছে যেন বেসন গোলা দিয়ে দিয়েছে এরকম মনোভাব, মানে এতটাই বাজে লেগেছে খেতে। তো আর কি করা যাবে, খেতে তো হবেই, টাকা দিয়ে কিনেছি, বুঝতে তো পারি না যে এরকম হবে বলে। খাওয়া দাওয়া শেষ হলো, আপাতত আমার শাশুড়ি মা চিকেন পকোড়া খায় না, যেহেতু চিকেন আছে বলে, তো তাই একটু আইসক্রিম পছন্দ করে, তাই একটু আইসক্রিম কিনতে দিলাম আমার ওয়াইফকে। তো এবার চললাম সোজা জিলেবির দিকে। এটাও হলো, তো এবার তো
বাড়ি। দেখা হয়ে গেছে, শেষ হয়ে গেল, টাটা বাই বাই। ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম। এবার ঘোরা হলো, আনন্দ হলো, এনজয় হলো, খাওয়া দাওয়া হলো। এবার